অ্যাংজাইটি তো আমাদের অনেকের মধ্যে হয়ে থাকে। কিন্তু আমরা কি জানি যে এই অ্যাংজাইটিটা আসলে কিভাবে হয়ে থাকে? আমরা আজকে জানবো ৫ টা স্টেপে কিভাবে অ্যাংজাইটিটা হয়ে থাকে এবং এর মূল কারণটা কি? ধরুন আপনি কোনো একটা পরিস্থিতিতে গেলেন, পরিস্থিতিটা হয়তোবা শপিং মল। এই পরিস্থিতিতে যখন আপনি গেলেন, চারপাশে দেখছেন অনেক মানুষ রয়েছে। আপনার মধ্যে নেগেটিভ অটোমেটিক থট আসতে শুরু করলো। আপনি ভাবতে শুরু করলেন সবাই আপনার দিকে খুব অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আপনাকে দেখতে হয়তো খুব বাজে দেখাচ্ছে। আপনাকে ভাবছে আপনি একজন অশিক্ষিত মানুষ। এই ধরনের নেগেটিভ অটোমেটিক থটগুলো যখন আমাদের মধ্যে আসতে শুরু করে, তখন আমাদের মধ্যে এক ধরনের ফিলিংস বা অনুভূতি হয়ে থাকে। সেই অনুভূতিগুলো হয়ে থাকে ভয়, লজ্জা, সংকোচবোধ অথবা অস্বস্তি। যখন এই অনুভূতিগুলো আমাদের মধ্যে আসে, তখন আমাদের মধ্যে অটোমেটিক এক ধরনের শারীরিক প্রতিক্রিয়া তৈরি হয়ে থাকে। বুক ধড়ফড় করতে শুরু করে, হাত পা কাঁপতে শুরু করে, ঘামাতে শুরু করে, অথবা কখনো দেখা যায় চেস্ট পেন অথবা মাথা ব্যথা, এইরকম অনেক রকম সিমটমস আমাদের মধ্যে দেখা যায়। যখন এই সিমটমসগুলো আমরা দেখি, তখন আমরা সাথে সাথে চেষ্টা করি সে মার্কেট থেকে বের হয়ে যেতে, কারো সাথে কথা না বলতে, আমার প্রয়োজনীয় জিনিসটা না কিনে সেই জায়গাটা থেকে বের হতে। এর ফলে এই যে বিহেভিয়ারটা আমি করছি, পরবর্তীতে এটা রিওয়ার্ডেড হয়ে যায়। পরবর্তীতে আমরা আর মার্কেটে যেতেই চাই না। মানুষ বা লোক সমাগম আমরা এড়িয়ে চলতে থাকি। এইভাবে বলুন তো, এই যে ৫টা স্টেপে আমরা দেখলাম সিচুয়েশন, নেগেটিভ অটোমেটিক থট, ফিলিংস, বিহেভিয়ার এবং ফিজিক্যাল সিমটমস। এখানে আসলে মূল কারণটা কি ছিল? মূল কারণটা ছিল আমাদের মধ্যেকার এই নেগেটিভ অটোমেটিক থট। এই থটগুলো যখন নেগেটিভ হয়ে থাকে, আমাদের ফিলিংস এবং বিহেভিয়ারগুলো নেগেটিভ হয়ে থাকে। এভাবে চলতেই থাকে, যার কারণে ডেইলি ফাংশনিংগুলো হ্যাম্পার হয়ে থাকে। কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে আপনি আপনার মধ্যকার এইরকম নেগেটিভ অটোমেটিক থটগুলোকে খুঁজে বের করে সেগুলোকে রিস্ট্রাকচার করার মাধ্যমে আপনি আপনার এই ধরনের অ্যাংজাইটিগুলো থেকে খুব সহজেই ওভারকাম করতে পারেন। মনের বন্ধুতে কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেশন নিতে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া হেল্পলাইন নাম্বারে।